ফাইনালি আগামীকাল আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামতে চলেছেন এবং সময় যত ঘনিয়ে আসছে তত কিন্তু আমরা টেনশনে পড়ে যাচ্ছি। কেন পড়বো না ভাই? মানে লাস্ট কয়েকটা ম্যাচে বড় টিমগুলা যা করে দেখাচ্ছে, মানে তারা পয়েন্ট হারাচ্ছে, রীতিমতো ম্যাচ হেরে গেছে আপনি বলতে পারেন। এরপরে আসলে টেনশন ফ্রি থাকা যায় না আর্জেন্টিনার ম্যাচ নিয়ে। যেই জায়গাটাতে আর্জেন্টিনা যাদের বিপক্ষে খেলবেন আলজেরিয়া, তারা কিন্তু আফ্রিকান একটি টিম এবং খুবই শক্তিশালী। এবং আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে এবার কিন্তু আফ্রিকান টিমগুলো ভালো করতেছে, তারা ভাই টিম হিসেবে ম্যাচগুলো খেলতেছে। গতকাল স্পেন কেপে ভার্দের সাথে যা করেছে ভাই, এটা আসলে একটা হার বলতে পারেন আপনি। যদিও ম্যাচটা ড্র হয়েছে, পয়েন্ট লুজ করেছে স্পেন, বাট এরপরও আপনি ম্যাচটাকে এক প্রকার হেরে যাওয়া বলতে পারেন স্পেনের সাইড থেকে। কেপে ভার্দের ফুল টিম স্পেনকে আটকায় দিচ্ছে এবং একজন গোলকিপার একটা ম্যাচের সিনারিও বদলায় দিতে পারে, সেটা প্রমাণ করছেন কেপে ভার্দের এই গোলকিপার। বুঝি না ভাই, 40 ইয়ার্স ওল্ড এই মানুষটার, মানে অলমোস্ট হচ্ছে রিটায়ার্ডের বয়স সে পাড়ায় ফেলছে। সেই জায়গাটাতে ওয়ার্ল্ড কাপের মতো একটা বিগ স্টেজে এসে স্পেনের অ্যাগেইনস্টে এমন পারফরমেন্স দেওয়া, এটা আসলে স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক একটা বিষয়। সেই জায়গাটা থেকে আপনি যদি আর্জেন্টাইন ফ্যান হন, আপনার টেনশন হওয়াটা স্বাভাবিক এবং আপনি টেনশন করবেন, কারণ কেপে ভার্দের চাইতে আলজেরিয়া আরো শক্ত অবস্থানে আছে। আলজেরিয়ার র্যাঙ্কিং এই মুহূর্তে 23, তারা 23 নাম্বার ফিফা র্যাঙ্কিং এ অবস্থান করছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মিডল সারির একটা দলের সাথে আর্জেন্টিনার ফাইট হবে এবং আমেরিকা ভার্সেস আফ্রিকান একটা ফাইট হবে। এর উপর হচ্ছে আলজেরিয়ার যে প্লেয়ার আছেন, তারা হাইটের দিক থেকে, ফিজিক্যালিটির দিক থেকে তারা কিন্তু আর্জেন্টিনার চাইতে স্ট্যাবল। সো আর্জেন্টিনার এই ম্যাচটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা ভালো একটা জয় পাবে, বাট আমার কাছে মনে হয় একটু সাফার করা লাগতে পারে প্রথম দিক থেকে, বা হচ্ছে প্রথম কোয়ার্টার, মানে হচ্ছে হাফ কোয়ার্টার যদি আপনি 45 মিনিটের ভিতর ধরেন, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে গুছিয়ে আনতে একটু সময় লাগবে। এরপর যত ম্যাচ টাইম গড়াবে তত আর্জেন্টিনা ভালো খেলা শুরু করবে। এটা অ্যাজ এ পার্সোনাল ওপিনিয়ন, এটা হচ্ছে আমি আমার দিক থেকে বললাম আর কি। কারণ আমি যে কটা ম্যাচ আর্জেন্টিনার দেখেছি, ফিজিক্যালিটির দিক থেকে, হাইটের দিক থেকে, বা একটু হচ্ছে ফিজিক্যাল ফুটবল খেলা ট্রাই করে, সেই দলগুলোর অ্যাগেইনস্টে আর্জেন্টিনা প্রথমের দিকে একটু সাফার করে, কিন্তু যখন আর্জেন্টিনা একটা গোল বের করে আনতে পারে তখন কিন্তু আর্জেন্টিনা আবার ভালো একটা শেপে চলে যায়, টিমের ভিতর আবার কম্বিনেশনটা ফিরে আসে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ, তার উপর হচ্ছে একটা অপরিচিত টিম যাদের সাথে আমরা খুব কম ম্যাচ খেলেছি, এবং লাস্ট কবে খেলেছি আমি জানি না, এই আলজেরিয়ার সাথে খেলা হয়েছে কিনা আদৌ সেটাও জানি না। সো এরকম অপরিচিত একটা টিমের সাথে আসলে খেলতে আসাটা, প্রথম ম্যাচে এসে খুব বেশি গোল ব্যবধানে জেতাটা, এটা আসলে একটু কষ্টকর হয়ে যাবে। সো আপাতত দৃষ্টিতে আমি যেটা চাই, আমি একটা পজিটিভ রেজাল্ট চাই, আমি একটা উইন চাই। প্রথম ম্যাচটা আর্জেন্টিনা যদি উইন পায় তাহলে আর্জেন্টিনা কনফিডেন্সলি অনেক বিল্ড হবে, অনেক বুস্ট হবে। এটা আসলে আমাদের পরবর্তী ম্যাচ নকআউট পর্বে আমাদের জন্য কাজে দিবে। এখন অনেকেই এটাও ভাবতে পারেন যে ভাই, হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে নেদারল্যান্ড জাপান ম্যাচ ড্র হইল, স্পেন কেপে ভার্দের ম্যাচ ড্র হইল, তারপর হচ্ছে রাতে উরুগুয়ে সৌদি আরবের ম্যাচ ড্র হইল। হ্যাঁ, সো এরকম যারা ভাবছেন যে তাহলে কি আর্জেন্টিনার ম্যাচটাও ড্র হওয়ার চান্স আছে, দেখুন ম্যাচের রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে গেছে না ভাই, এরপর কিন্তু আমরাই আসলে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। সো এই ম্যাচেও যে কোনো কিছু হতে পারে, বাট বর্তমান পারফরম্যান্স, টিম কম্বিনেশন এবং তাদের প্লেয়ারদের ফর্ম, সব কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে এটা অন্তত আপনি শিওর থাকেন আর্জেন্টিনা অনেক অনেক এগিয়ে আছে আলজেরিয়ার থেকে। বাট দিস ইজ ফুটবল, এখানে যে কোনো কিছু হতে পারে, যেটা কালকে আমরা দেখেছি স্পেনকে রুখে দিয়েছেন একজন গোলকিপার এবং একটা টিম যারা একটা দলগত পারফরমেন্স করেছেন। সো এইরকম পারফরমেন্স, ধরেন কেপে ভার্দে যে পারফরমেন্সটা করেছে, তারা অল আউট ডিফেন্স করেছে উইথ তাদের গোলকিপারের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। সো এইরকম কোনো দল যদি বড় টিমের অ্যাগেইনস্টে করে বসে তাহলে কি করতে হবে? এখন এই প্রশ্নটা আপনার একটু জানা দরকার। দেখুন গতকালকে হচ্ছে এই স্পেনের কোচ তিনি কিন্তু একটা ভুল করেছেন কি, তিনি হচ্ছে লামিন ইয়ামালকে রেস্টে রাখতে চেয়েছেন।
তার কারণ তিনি মনে করেছেন যে এই দলটার সাথে ভাই র্যাঙ্কিং এ 63 নাম্বার, এটার সাথে আমরা খুব ইজিলি জিতে যাব। বাট এই জায়গাটাতে হচ্ছে এই স্পেনের কোচটা কিন্তু ভুল করেছে। দেখুন এই জায়গায় যদি লামিন ইয়ামাল থাকতো, তার হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মাধ্যমে সে কিন্তু একটা গোল বের করে আনলেও আনতে পারতো। সো এরকম যদি কোনো দল পারফরমেন্স করে আর্জেন্টিনার বিপক্ষে, আলজেরিয়া ধরেন এই অল আউট ডিফেন্স খেললো এবং তাদের গোলকিপার দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করলো, সেই জায়গা থেকে লিওনেল মেসি কিংবা থিয়াগো আলমাদা আলভারেজের মতো কিছু ট্যালেন্ট আছে যারা তাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মাধ্যমে তারা একটা গোল মানে এনে দিতে পারবে আর্জেন্টিনাকে। সো এই জিনিসটা করতে হবে। সো গতকালকের ম্যাচে যেটা হয়েছে, স্পেন কিন্তু এই জায়গাটাতে ধরা খাইছে যে তারা তাদের মূল যে ট্যালেন্ট লামিন ইয়ামাল তাকে ম্যাচে রাখেন নাই, তাকে লাস্টের দিকে নামানো হয়েছে, তখন আসলে অলরেডি স্পেন এই ম্যাচটা থেকে আউট হয়ে গেছে, মানে এই ম্যাচে আর তারা ফিরতে পারে নাই। সো সেই জায়গাটাতে লিওনেল স্কেলোনি এই ভুলটা কখনই করবেন না। তিনি লিওনেল মেসিকে কিংবা কি প্লেয়ার যারা আছেন তাদের কখনই এই ম্যাচে বিশ্রাম দিবেন না। তার উপর আবার লিওনেল মেসির অভিজ্ঞতা আছে। কেমন অভিজ্ঞতা? এই প্রথম ম্যাচে হারার অভিজ্ঞতা আছে। স্পেন তো ভাই ড্র করছে, মেসির 22 মানে স্কেলোনির 22 বিশ্বকাপে হারার অভিজ্ঞতা আছে, এরপরে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। সো সেই জায়গা থেকে স্কেলোনি এবার কোনো প্রকার ভুল করতে অবশ্যই চাইবেন না। তিনি চাইবেন প্রথম ম্যাচ থেকেই ভালো একটা হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে, এবং এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে যেন পরবর্তী ম্যাচগুলোতে নিজের টিমকে বুস্ট করা যায় কনফিডেন্সলি, সেই জিনিসটা তিনি করার ট্রাই করবেন। সেই জায়গা থেকে আমি অন্তত এই জায়গাটাতে একটু টেনশন ফ্রি আছি যে লিওনেল স্কেলোনি একটা পারফেক্ট স্কোয়াড নামাবেন এবং সেই স্কোয়াডকে তিনি এই জিনিসটাই বলবেন যে কোনো প্রকার ছাড় দেওয়া যেন না হয় আলজেরিয়াকে। মানে এখন থেকে আমাদের বিশ্বকাপের মিশন স্টার্ট করতে হবে। এই দেখুন নকআউট পর্বে গিয়ে কার সাথে খেলা পড়ে, সেমিফাইনালে কার সাথে খেলা পড়ে, কোয়ার্টারে কার সাথে খেলা পড়ে, ফাইনালে কার সাথে পড়বে, এগুলোর হিসাব এখন আমাদের দরকার নাই। এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। আজকে আলজেরিয়া, এরপরে অস্ট্রেলিয়া, জর্ডান যারা আছেন তাদের সাথে ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স করে আমাদের এগিয়ে যেতে হবে। সো প্রথম ম্যাচটা নিয়ে একটু টেনশনে থাকলেও, যেহেতু বড় দলগুলো একটু সাফার করতেছে, একটু স্ট্রাগল করতেছে ম্যাচে, সেই জায়গাটাতে একটু টেনশন আছি। বাট আমার কাছে মনে হয় ওভারঅল যদি আমি চিন্তা করি, এই দলটাতে একজন প্লেয়ার আছেন লিওনেল মেসি, এই দলটাতে আছেন কিছু ইয়াং স্পেশাল ট্যালেন্ট যারা কিনা যে কোনো মুহূর্তে ম্যাচ বের করে আনতে জানে, এবং সব কিছুর বাইরে গিয়ে ওই যে মেসির কথাটা বললাম, তিনি কিছু না কিছু একটা করবেন, এই বিশ্বাসটা অন্তত আমরা মেসির উপর রাখি। এবং আশা করছি যে যদি স্পেনের মতো পরিস্থিতি হয় আমাদের, তাহলে ওই মেসি নামক একটা মানুষ আছেন, তিনি কিছু একটা হয়তো করবেন যেটার মাধ্যমে আর্জেন্টিনা এই ম্যাচ থেকে বের হয়ে আসা সম্ভব। সুতরাং বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল এত কিছু চিন্তা করলে হয় না। এদের সামনে যেই আসুক না কেন তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে, তাদেরকে হারাতে হবে এবং সবাইকে হারিয়ে বিশ্বকাপ জিততে হবে। এখন আলজেরিয়া আসলো না, পর্তুগাল আসলো না, স্পেন আসলো সামনে, এগুলো কোনো ম্যাটার করে না। আপনাকে যে কোনো টিমের বিপক্ষে খেলতে হবে যদি আপনি বিশ্বকাপ জিততে চান। সো এত ভয় পাওয়ার কিছু নেই। যদিও কথাটা আমি বলছি, এরপরে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমার কাছে মনে হয় যে একটু তো টেনশনে থাকার কথা, যেহেতু প্রথম ম্যাচ আমরা খেলতে নামবো আগামীকাল। সো কনফিডেন্স, বিশ্বাস, আস্থা এই টিমটার উপর আছে, স্কেলোনির উপর আছে। তিনি কোনো না কোনো একটা ওয়ে বের করে আনবেন এবং আমার কাছে মনে হয় যে আমরা ভালো একটা অবস্থানে থেকে ম্যাচটা আসলে জিততে পারবো। এবার যদি আমাকে ভিডিও লাস্ট মুহূর্তে এসে যদি আমাকে প্রেডিকশন করতে বলেন, তাহলে আমি বলবো যে এই ম্যাচের প্রেডিকশন আর্জেন্টিনা 2, আলজেরিয়া 0, এরকম একটা স্কোর লাইন হতে পারে। এখন আপনার স্কোর লাইন কি, কিংবা আপনি কি প্রেডিকশন করছেন, কোন দলকে এগিয়ে রাখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।